নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিও তো তোমাদের কাছে মাত্র আমি 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও 100টা লাইক কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, আমি একটা জিনিস লক্ষ্য করছি, অনেকে ভিডিও দেখছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছে না, অনেকে দেখছি ভিডিও ওয়াচ করছে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না। তো তোমরা প্লিজ এই ভাইটাকে একটা করে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের এই একটা করে সাবস্ক্রাইব কিন্তু আমার পরের ভিডিও বানাতে মোটিভেট করে। তো যাই হোক, আজকে কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে মোহনবাগানকে নিয়ে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো, না কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা, এই মুহূর্তে মোহনবাগান পজিশন 1 নম্বরে আছে, অর্থাৎ লিগ টেবিলের টপে আছে এবং তারা শিল্ড জিতেছে। তো সেক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করছিল যে দাদা, সেমিফাইনাল কবে হবে, এবং মোহনবাগান এবং গোয়া তারা দুজন সেমিফাইনালে অলরেডি উঠে গেছে, এবং নিচের 4টে দলের মধ্যে তাদের মধ্যে কোন দল মোহনবাগানের সঙ্গে সেমিফাইনাল খেলবে এবং গোয়ার সাথে কোন দল সেমিফাইনাল খেলবে। তো এইটা অনেকের প্রশ্ন ছিল, তো এইটাই আজকে তোমার সঙ্গে ক্লিয়ার করবো। দেখো, সবার প্রথমে গোয়ার যে ব্যাপারটা সেটা নিয়ে দেখো। গোয়া বর্তমানে কিন্তু পজিশন 2-এ আছে, অর্থাৎ 2 নম্বরে তারা আছে লিগ টেবিলের, এবং তাদের সাথে প্রবাবলি হতে পারে 3 এবং 6, অর্থাৎ লিগ টেবিলে 3 নম্বরে থাকা এবং লিগ টেবিলে 6 নম্বরে থাকা এই দুটো টিমের মধ্যে নকআউট ম্যাচ হবে। যারা জিতবে তাদের সাথে কিন্তু গোয়ার সেমিফাইনাল হবে। অর্থাৎ 3 নম্বরে যদি জামশেদপুর থাকে এবং 6 নম্বরে যদি উড়িষ্যা থাকে, বা উড়িষ্যা যদি জিতে গেল নকআউট ম্যাচে জামশেদপুরকে হারিয়ে, তাহলে কিন্তু উড়িষ্যার সাথে সেমিফাইনাল খেলবে গোয়া। এবং মোহনবাগান কার সাথে সেমিফাইনাল খেলবে? মোহনবাগান খেলবে 4 এবং 5-এ থাকা লিগ টেবিলে দলের সঙ্গে। তো 4-এ যদি থাকে তোমার 4-এ যদি থাকে মুম্বাই, আর 5-এ যদি থাকে নর্থ ইস্ট। তো মুম্বাই আর নর্থ ইস্টের মধ্যে খেলা হলে যদি নর্থ ইস্ট জিতে যায়, তাহলে নর্থ ইস্টের সাথে সেমিফাইনাল খেলবে মোহনবাগান। তো এরম হচ্ছে ব্যাপার। তো আসলে তোমাদের বোঝাতে পারলাম। তো কবে হবে, কত তারিখ, সেটা কিন্তু এখনও আপডেট পাওয়া যায়নি আইএসএলের তরফ থেকে। তবে খুব তাড়াতাড়ি আপডেটটা বেরিয়ে আসলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ভিডিওতে না হলে আমি কিন্তু তোমাদের পোস্টের মাধ্যমে শেয়ার করে দেবো। এরপরে তোমাদের আপডেটটা দিই। মোহনবাগান অনেক জায়গা থেকে খবর বেরিয়ে আসছে, অনেকে আমাকে মেসেজও করেছে, দাদা শুনছি মোহনবাগান গোয়াকে টার্গেট করেছে, অর্থাৎ গোয়ারাচনাকে টার্গেট করেছে, যেটা কিন্তু গোয়ার একমাত্র স্ট্রাইকার। তো দেখো, এই মুহূর্তে কোনো কনফার্ম আপডেট পাওয়া যায়নি কোনো সোর্স থেকে যে মোহনবাগান টার্গেট করেছে গোয়ারাচনাকে। তো বর্তমানে কিন্তু জেমি ম্যাকলারেন তিনি আছে। হয়তো মোহনবাগান যদি ডবল স্ট্রাইকারে যাও, তাহলে অবশ্যই গোয়ারাচনা এবং জেমি ম্যাকলারেনকে এই দুজনকে খেলাতে পারে। তো এই মুহূর্তে কোনো চান্স নেই, এই নিয়ে আর আলোচনা করছি না, জাস্ট তোমাদের উত্তর দেওয়ার জন্য এটা বানানো। এবং আর একটা খবর, মোহনবাগান গ্লেন মার্টিনকে হয়তো সামার ট্রান্সফারে ছেড়ে দিতে পারে। খবরটা হয়তো এখন তোমরা পাওনি, তবে সবার প্রথমে তোমাদের দিচ্ছি। হয়তো গ্লেন মার্টিনকে মোহনবাগান ছেড়ে দিতে পারে, তবে দেখা যাক তারা এখন কি করে, এটাই এখন দেখার। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লাগে লাইক করে দাও, এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো।